সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দৌলতপুর কলেজ দিবানৈশ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি শারমিন জামান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় সমাজকর্ম, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। আজকের আলোচ্য বিষয় অটিজম মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা যা বলতে পারবে, অটিজম কি তা বলতে পারবে, অটিজম মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা নিরূপণ করতে পারবে। অটিজমের পরে আমি এ পর্যন্ত আরো 2টি ক্লাস নিয়েছি, এটা আমার তৃতীয় ক্লাস। অটিজম বিষয়টি যেহেতু অনেকেই অটিজম সম্পর্কে একটু বিভ্রান্তিকর ধারণা থাকে, অনেকে প্রতিবন্ধী আর অটিজমকে মিলিয়ে ফেলে। আসলে প্রতিবন্ধী বিষয়টা আর অটিজম বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। প্রতিবন্ধী দৈহিক, মানসিক, শারীরিক, সামাজিক মানে বিভিন্ন রকম প্রতিবন্ধী হতে পারে, কিন্তু অটিজম মূলত আসলে মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা। আমরা মানে এই বিষয়টি ক্লিয়ার করার জন্যে আমি তোমাদের জন্য 3টে ক্লাস সাজিয়েছি, এবং এই আশা করি তোমরা এই 3টে ক্লাস মনোযোগ সহকারে দেখলে তোমরা অটিজম সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা পেতে পারো। অটিজম আসলে প্রতি বছর সারা বিশ্বে 2রা এপ্রিল অটিজম সচেতনতা দিবস হিসেবে পালিত হয়। মানে সারা বিশ্বে 2রা এপ্রিলকেই অটিজম সচেতনতা দিবস হিসেবে গণ্য করা হয়েছে, এবং প্রতি বছরই এটা এই 2রা এপ্রিলে পালিত হয়। অটিজম কোনো রোগ নয়, এটি শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত সমস্যা। এটা কি আসলে শিশুদের মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশটা হয়, সেই বিকাশটা হয় না বলে যে স্বাভাবিক বিকাশজনিত সমস্যার সৃষ্টি হয় তা, যা শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে বাধার সৃষ্টি করে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের চেহারা অনেক সুন্দর হয়, কিন্তু সে বাবা মার ডাকে বা অভিভাবকদের বা আপনজনদের ডাকে সাড়া দিতে পারে না বা সাড়া দিতে চায় না। শিশুর এই নীরবতাই পরিবারের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের শিশু মা বাবারা নিদারুণ অবহেলায় অবশিষ্ট জীবন কাটিয়ে দেয়। এই ধরনের শিশুদের জন্মের জন্য পিতামাতাকে আসলে দায়ী করা যায় না। কি কারণে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্ম হয়, বিজ্ঞানীরা তা নির্ণয় করতে সক্ষম হয়নি। আমরা এ থেকে বুঝতে পারলাম, মানে যে বিষয়গুলা প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, যে আসলে অটিজম সচেতনতা দিবসটি হচ্ছে 2রা এপ্রিল, এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। অটিজম আসলে কোনো অসুখ বা রোগ নয়, এটা আসলে মস্তিষ্কের স্বাভাবিক যে বিকাশ, সেই বিকাশটা ব্যাহত হয়, এই সমস্যার সৃষ্টি হয়। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, অটিজম আক্রান্ত শিশুরা কিন্তু অন্যের ডাকে সাড়া দেয় না, এবং এর জন্য আসলে পিতামাতাকেও দায়ী করা যায় না। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা দের জন্ম, যে মানে বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্ম হয়, কি কারণে এটা হচ্ছে আজও বিজ্ঞানীরা তা নির্ণয় করতে আসলে সক্ষম হননি।
অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ অটস থেকে এসেছে। এর অর্থ স্বীয় বা স্বয়ং। ইংরেজি অটিজম এর বাংলা প্রতিশব্দ হলো আত্মসংবৃত্তি। এই সমস্যায় আক্রান্ত শিশুরা নিজেদের গুটিয়ে রাখে বলে এই নামকরণ করা হয়েছে। অটিজম শিশুর একটি অন্যতম সমস্যা হলো শিশু পরিবেশের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না। মানে অন্যান্য স্বাভাবিক শিশুরা যেমন পরিবেশের সাথে সহজেই মিলে যেতে পারে বা সম্পর্ক তৈরি করতে পারে বা খাপ খাওয়াতে পারে, এই শিশুদের ক্ষেত্রে এ ধরনের ব্যাপার ঘটে না। তারা পরিবেশের সাথে আসলে খাপ খাওয়াতে পারে না। সমাজকর্ম অভিধানে অটিজম সম্পর্কে বলা হয়েছে, অটিজম একটি বিকাশজনিত সমস্যা। এতে ব্যক্তির মধ্যে বাইরের জগৎ সম্পর্কে সামান্য আগ্রহ পরিলক্ষিত হয়। মানে তাদের মধ্যে কৌতূহলটা তেমন থাকেই না। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ব্যাখ্যা অনুযায়ী অটিজম হলো শিশুর মস্তিষ্কের বিকাশজনিত প্রতিবন্ধকতা, যার বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক ও অমৌখিক যোগাযোগের অক্ষমতা এবং সীমাবদ্ধতা, পুনরাবৃত্তি ও গদবাঁধা আচরণ। মানে অটিজমে আক্রান্ত শিশুরা কি করে, একটি বিষয়ে পুনরাবৃত্তি করার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায় এবং তারা গদবাঁধা আচরণ করে। এই শিশুরা কি করে, মৌখিক ও অমৌখিকভাবে যোগাযোগে অক্ষমতা দেখা দেয়। আমরা আরো দেখতে পাচ্ছি, মানে আর একটু বিস্তারভাবে অটিজমটা আলোচনা না করলে আসলে বোঝার সমস্যা হয়। এজন্য একটু আলোচনাটা দীর্ঘায়িত করা হচ্ছে। অটিজম হলো একটি মারাত্মক মানসিক অবস্থা, যা শিশু বয়সে বিকাশ লাভ করে এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন বা সম্পর্ক প্রতিষ্ঠায় ব্যক্তি অক্ষম হয়। এখানে ইংলিশে বলা হয়েছে, অটিজম is a serious mental condition that develops during childhood in which one becomes unable to communicate or form relationship from others. মানে অন্য এটা বাংলা যেটা বোঝানো হয়েছে, অটিজম হলো একটি মারাত্মক মানসিক অবস্থা, মানে সিরিয়াস মেন্টাল কন্ডিশন, যা কি করছে, যা শিশু বয়সে বিকাশ লাভ করে একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠায় ব্যক্তি অক্ষম হয়। 1943 সালে আমেরিকার মনোরোগ বিশেষজ্ঞ লিও কেনার বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত শিশুর মধ্যে এ রোগটি শনাক্ত করেন এবং সর্বপ্রথম অটিজম শব্দটি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? লিও কেনার। আমরা অন্যভাবে বলতে পারি, অটিজম বলতে একটি এমন মস্তিষ্কের বিকাশগত অসামর্থ্যতাকে বোঝায়, যা শিশু 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এর ফলে শিশুর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং সমাজে অন্যদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ায় ব্যর্থ হয়। মানে অটিজম শিশুদের যদি আমরা মানে তাদের লক্ষণ দেখে আমরা চিহ্নিত করতে চাই, তাহলে শিশুর 3 বছরের মধ্যেই তা প্রকাশ পায় এবং এই ধরনের শিশুরা কি আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, মানে স্বাভাবিক আচরণ তারা করে না বা করতে পারে না। সমাজ অন্যদের সাথে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া করতেও তারা অক্ষম বা ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অটিজম যে সামাজিক সমস্যা, এই সামাজিক সমস্যা দূর করার জন্য সমাজকর্মীকে কতগুলো ভূমিকা পালন করতে হয়। এই অটিজম মোকাবেলায় সমাজকর্মের ভূমিকা এখানে উপস্থাপন করা হলো। অটিজমে আক্রান্ত
দের চিহ্নিত করার ক্ষেত্রে সমাজকর্মীরা সহায়তা করতে পারেন। এক্ষেত্রে মা-বাবাকে পরামর্শ দিবেন সন্তানের জন্ম থেকে ৩ বছরের মধ্যে তাদের আচরণ পর্যবেক্ষণের জন্য। শিশুর জন্মের ৩ বছরের মধ্যে আচরণ অস্বাভাবিক হলে সমাজকর্মী শিশুর পিতামাতাকে চিকিৎসকের শরণাপন্ন হতে বলবেন। আমরা প্রথমটাই দেখি প্রথমেই কি করবেন? ৩ বছরের আচার-আচরণ শিশুর বাবা-মাকে পরামর্শ দেবে ৩ বছরের আচার-আচরণটা পর্যবেক্ষণ করার জন্য। অটিজমে আক্রান্ত যারা তাদের আসলে ৩ বছরেই তাদের আচরণে অস্বাভাবিকতা প্রকাশ পায়। এই অস্বাভাবিকতা ৩ বছরের মধ্যে প্রকাশ পেলে তাকে অটিজমে আক্রান্ত বলে ধরে নেয়া যেতে পারে এবং এক্ষেত্রে কি করবে? সন্তানের আচরণ পর্যবেক্ষণ করতে হবে। শিশুর জন্মের ৩ বছরের মধ্যে আচরণে যদি অস্বাভাবিকতা দেখা দেয়, সে যদি সমাজে মানুষের সাথে ভূমিকা পালনে ব্যর্থ হয়, এক্ষেত্রে সমাজকর্মী কি হবে? সমাজকর্মী শিশুর পিতামাতাকে চিকিৎসকের শরণাপন্ন হতে বলবেন। অটিজমে আক্রান্তদের সম্পর্কে সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কি করতে হবে? সমাজে যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানে যারা এই বিষয়টা আসলে ওইভাবে জানে না, দেখা যাচ্ছে অনেকে বাবা-মাকে দোষারোপ করে কিংবা সমাজে তাদের বোঝা হিসেবে মনে করে, তাদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। অটিস্টিক শিশুদের অধিকার ও চিকিৎসা ব্যবস্থা করার জন্য আন্দোলন গড়ে তুলতে সমাজকর্মীর নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন। এই যে অটিস্টিক যে সামাজিক সমস্যাটা, এই সামাজিক সমস্যার জন্য শিশুদের যে অধিকার রয়েছে এবং সেই অধিকার তাদের প্রাপ্য এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য আন্দোলন গড়ে তুলতে সমাজকর্মী কি করবে? নেতৃত্ব দিবে। অটিজম শিশুর পিতামাতাকে তাদের সন্তানের আচরণগত দিক নিয়ে আলোচনা করতে পারেন। তাদের যে আচরণগত দিকটা সেই দিকটা আলোচনা করতে পারেন। অটিজমে আক্রান্তদের পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান মানবহিতৈষী ব্যক্তিবর্গকে সমাজকর্মী আহ্বান জানাতে পারেন। এ ধরনের শিশুদের সমস্যা নিয়ে গবেষণা করা এবং এরপর প্রতিবেদন প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করতে পারেন। মানে একটা গবেষণা পরিচালনা করা সম্ভব হলে এবং যদি এই গবেষণার মানে পরবর্তীতে প্রতিবেদন প্রচার করা হয় এবং জনগণকে, তাহলে এর মাধ্যমে সচেতন করা সম্ভব হবে। অটিজমে আক্রান্তদের দেখা, শোনা, ঘ্রাণ প্রভৃতির সমন্বয় সমস্যা হয়। এসব সমস্যার সমাধানে সমাজকর্মীরা তাদের থেরাপি প্রদানে সহায়তা করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, দেখো অটিজম যে সমস্যা, এই সমস্যা মোকাবেলায় গৃহীত সরকারি বেসরকারি কর্মসূচির মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারে সমাজকর্মীর ভূমিকা পালন করতে পারেন। কি করতে পারে? শুধু সরকারি ভাবে বা বেসরকারি ভাবে কাজ করলে হবে না, এই ক্ষেত্রে অটিজম সমস্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি কর্মসূচির মধ্যে সমন্বয়ের ব্যাপারে সমাজকর্মী কি করবেন? ভূমিকা পালন করতে পারেন। আমরা পূর্বেই জেনেছি যে অটিজম আসলে কোনো রোগ নয়, এটি একটি পরিস্থিতি। এই ব্যাপারটি জনগণকে অবগত করানো এবং এজন্য সমাজকর্মীরা সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করতে পারেন। অটিজম মোকাবেলায় উপরোক্ত পদক্ষেপসমূহ সমাজকর্মী গ্রহণ করতে পারেন। এসব পদক্ষেপের মাধ্যমে কি হবে? অটিস্টিক শিশুরা অনেকাংশেই নিজেদের যে অক্ষমতা বা ব্যর্থতা বা যে সামাজিক পরিবেশে অন্যদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটার যে সমস্যা, সে সমস্যা বা অক্ষমতা দূর করতে পারবে।
এজন্য আমাদের সকলকে আসলে শুধু সমাজকর্মী নয়, সকলকেই এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে যাওয়ায় আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করি আমরা এই পরিস্থিতি থেকে খুব সহজেই বের হয়ে এসে আবার ক্লাসের মাধ্যমে মানে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেখানে তোমাদের সাথে ক্লাস নেওয়া সম্ভব হবে। যতদিন আমরা সেই ক্লাসটি নিতে পারছি না, ততদিন তোমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্যে বলছি। তোমরা এই ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই সিলেবাসের অনেকটা শেষ করতে পারবে। নতুবা তোমাদের সিলেবাসটা আসলে মানে শেষ করা অসম্ভব হয়ে উঠবে। এজন্যে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের যে সমাজকর্ম বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে বিষয়ের যে টপিকগুলো আছে সবকিছু সম্পর্কে তোমরা মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবে। এজন্য আশা করি তোমরা সবাই নিয়মিত ক্লাস করবে, বাসায় পড়ালেখা করবে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।